আনন্দিত। জয়গুরু জানাচ্ছি। মা যেই টপিকস এর উপর আলোচনা করতে বললেন, মোর অর লেস আমি সেইভাবেই আলোচনা করব। যদিও এইভাবে আলোচনা বহু জায়গাতে করেছি এবং এই সৎসঙ্গে হয়তো যারা আপনারা উপস্থিত আছেন তাদের একটা বড় পার্সেন্টেজ আমার সেই আলোচনা শুনেছেনও। তথাপি আবার বলব পরমপিতার দয়ার কথা। তার কাছ থেকে কি লাভ পেয়েছি, তিনি কি দিয়েছেন, আ সেগুলো তো একদিন বললে চলবে না। কেউ যদি খুব করে উপকার করে, সারা জীবন তার উপকারের কথা মনে থাকে আমরা বলে বেড়াই। আর পরমপিতার কাছে সেটাই পেয়েছি। তিনি এত কিছু করেছেন সেগুলো তো যতদিন বেঁচে থাকবো ততদিন আ বলতে থাকবো। ১ম এই বলে নেই, আপনারা জানেন বিশ্বের সবচেয়ে বড় সায়েন্টিস্ট ফিজিক্স এর উপর তার নাম অ্যালবার্ট আইনস্টাইন। তিনি ঈশ্বর আছে এই কথাটিতেও তিনি বিশ্বাস করতেন না, আবার নেই আ সেটাও তিনি বলেননি। তাতেও তিনি বিশ্বাস করেননি। এরকম একটি মত পোষণ করেছেন। এই বিশ্বে বহু মানুষ আছে, একটি অংশ ঈশ্বরকে বিশ্বাস করে, একটি অংশ আছে তারা ঈশ্বরকে বিশ্বাস করে না। আমরা অনেকেই জানি মিষ্টির দোকানে রসগোল্লা কিনতে পাওয়া যায় এবং রসগোল্লা খেতে মিষ্টি। আমরা যারা খেয়েছি সবাই এই কথাটি বলে থাকি। এবার কেউ যদি সেটা না খেয়ে, দোকানে না গিয়ে না টেস্ট করে বলে রসগোল্লা নামক কোনো মিষ্টি নেই বা সেটা খেতে মিষ্টি, এটা আমি বিশ্বাস করি না বা এটা আছে কি নেই আমি বলতে চাই না, এই ব্যাপারে কমেন্ট করতে চাই না, না হ্যাঁ কিছুই বলতে চাই না। তাহলে সেই ভাবনা চিন্তা সেগুলো হয়ে যায় মিনিংলেস। অ্যালবার্ট আইনস্টাইন হতে পারেন, তিনি একজন মস্ত বড় বিজ্ঞানী ছিলেন। এরকম আরো অনেক বিজ্ঞানী আছেন, অনেক ফিলোজফার আছেন, অনেক সাহিত্যিক আছেন, অনেক কবি আছেন, অনেক বড় পলিটিক্যাল লিডার আছেন, রাষ্ট্রনায়ক তারা আছেন। আমরা যে যত বড়ই হই না কেন, ভেবে দেখুন তো এই যে পৃথিবী, যেই পৃথিবীর উপর আমরা বসবাস করছি, টো টোটাল ইউনিভার্স এর সঙ্গে কোনো দাদা বা মা বোধহয় অ্যা আ আনমিউট করে দিয়েছেন। ইন্টারফারেন্স হচ্ছে। যা হোক, টোটাল ইউনিভার্সের সঙ্গে যদি ইভেন এত বড় একটা আর্থ, পৃথিবী আমরা অনেক বড়ই বলে থাকি, তাকে যদি কম্পেয়ার করা যায়, সে কম্পেয়ার করলে এটা কিন্তু প্রায় একটা ধূলিকণার মতো এইটুকুই দাঁড়ায়। আর্থকে কম্পেয়ার যদি করি আমরা টোটাল ইউনিভার্সের সঙ্গে, যে এই টোটাল ইউনিভার্সকে যিনি সৃষ্টি করেছেন, যার কন্ট্রোল রয়েছে, যিনি সৃষ্টিকর্তা, যিনি রক্ষাকর্তা, যিনি পালনকর্তা, সবকিছুর মধ্যে যার অস্তিত্ব রয়েছে, সবকিছুর অস্তিত্বের মূলে যিনি বিরাজমান, তিনি কখনো নররূপে পৃথিবীর বুকে আবির্ভূত হয়ে থাকেন। সেটা আমাদের মতো মানুষের সাধারণ জ্ঞানের দ্বারা বোঝা সত্যিই কঠিন ব্যাপার। তাকে একমাত্র অনুভূতির দ্বারা রিয়ালাইজ করা যায়। সাধারণ জ্ঞানের দ্বারা তাকে বিচার করা যায় না। তাই বলা হয় তিনি অবাং মনুষ্যগোচরম। 1974 এ অল্প বয়স, জাস্ট দীক্ষা নেওয়ার বয়স হয়েছিল। আমি এবং আমার মা জামাইবাবুর কোয়ার্টার্সে এসেছিলাম। জামাইবাবু কলকাতা এয়ারপোর্টে চাকরি করতেন। তিনি বললেন যে, "ভগবান যুগে আবির্ভূত হন এবং সর্বশেষে শ্রী ঠাকুর আবার এসছেন। আমাদের ঠাকুরের কথা বললেন, তোমাদেরকে দীক্ষা নিতে হবে।" অল্প বয়স, ক্লাস 6 এ সেই সময় ভর্তি হয়েছিলাম। কলকাতাতেই ভর্তি হয়েছিলাম। জামাইবাবুর কোয়ার্টার থেকে পড়াশোনা করতাম। দীক্ষা জামাইবাবুর কথা মতো নিয়েছিলাম। তার আগে জানতাম ভগবান শব্দের অর্থ কিছু বুঝতাম না। শুধু বুঝতাম ভগবান বলতে বোঝায় ভগবান রাম, ভগবান কৃষ্ণ। এর বাইরে অন্তত আমার কোনো ধারণা ছিল না। সেই বয়সটি ছিল স্কুলে যাবো, স্পোর্টসে কয়টা প্রাইজ পাবো, সেই নিয়ে আনন্দে মেতে থাকবো বা স্কুলের সামনে ওই কুলের একটু চাটনি কিনতে পাওয়া যেত, সেটা খেয়ে আনন্দে লাফাতে থাকবো। সে এটা তো সেই বয়সই ছিল। তখন ইষ্টভীতি শুরু করেছিলাম। আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস ইত্যাদি যে আমরা শতন্নজ্ঞা পাঠ করে থাকি পরমপিতার শ্রীচরণে ডেইলি, সেটা যে ঠাকুর আমার জন্য বলেছেন, আমাকেই পালন করতে হবে, এটা বুঝতেই আমার জীবনের, আমার নিজের কথা বলছি, অর্ধেকেরও বেশি সময় লেগে গেছে। ওটা শ্রী ঠাকুর আমার জন্য বলেছেন, আমাকে ঠিক ঐরকম হতে হবে।
আমরা এই যে ১ম এই বলছিলাম অনেক কিছু আ বলি, আমরা জানি কিন্তু সেইগুলোকে শুনি, সেগুলোকে বিশ্বাস করতে চাই না। আমরা জানি ল্যাবরেটরিতে কি করে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে হয় তার ফর্মুলা ভালোভাবে কেমিক্যাল ফর্মুলা দেওয়া আছে এবং কেমিস্ট্রি ল্যাবরেটরিতে সেটা করা যেতে পারে। যারা করে দেখেছি তারা জানি সত্যি এটা হয়। যারা করে দেখিনি, হ্যাঁ? তারা আমরা কিভাবে জানবো? ঈশ্বরের অস্তিত্বকে যদি আমরা ১ম এ বিশ্বাস করি, শ্রী, শ্রী ঠাকুর যেইভাবে চলতে বলেছেন, সেইভাবে যদি আমরা চলি, অবশ্যই তাকে জানা যায়, তাকে বোঝা যায়। আমাদের অনুভূতির দ্বারায় শুধু বোঝা যায় না, সদা সর্বদা তাকে অনুভব করা যায়। এতক্ষণ আপনারা সকলেই নাম ধ্যান করছিলেন। এই নাম ধ্যানের কি ফল? ঠাকুর কিন্তু বিশেষভাবে বলে গেছেন, আমাদের ডেইলি মিনিমাম 45 মিনিটস নাম করার কথা। বিশ্বপিতা তিনি আমাদের জীবন বৃদ্ধির পথ দেখিয়ে দিয়ে গেছেন। বারবার ভালো জিনিস তিনি আমাদের যা দিয়ে গেছেন, আমরা কিন্তু বেশিরভাগই সেগুলোকে ইগনোর করেছি। সেগুলোকে করছি না, এখনো করছি না সঠিকভাবে। যার জন্য যতটা আমাদের পাওয়ার কথা ছিল, তিনি যা দেওয়ার জন্য এসেছিলেন আমাদের জীবন কানায় ভরে দিতে চেয়েছিলেন, সেটা কিন্তু আমরা সবাই নিতে পারলাম না। এটা আমাদের জীবনের বলা যেতে পারে ফেইলিউর। যাক অল্প বয়সে দীক্ষা নিয়েছিলাম। নিজের অজান্তে কখন যে ঠাকুরকে ভগবানের সেই আসনে বসিয়ে ফেলেছিলাম, আমি পূর্বে বলেছি ভগবান বলতে রাম বা কৃষ্ণকেই আমি মেনে নিয়েছিলাম। ইভেন হযরত রসুল যেহেতু তিনি মুসলিম সম্প্রদায়ের মধ্যে এসেছিলেন, তাকেও আমি ইগনোর করতাম। আমি ভাবতাম তিনি মুসলিমদের ভগবান, আমাদের ভগবান হতে যাবেন কেন তিনি? এরকম ধরনের আমার ধারণা ছিল। পরমপিতাকে ধরে পরবর্তী জীবনে যদিও সেগুলো সম্পূর্ণ পাল্টে গেছে। সব প্রেরিত পুরুষের প্রতি শ্রী, শ্রী ঠাকুরের প্রতি যতটাই টান, ততটা টান এসছে তাকে ধরে। নিজের অজান্তে তাকে ভগবানের আসনে বসিয়ে ফেলেছিলাম। প্রার্থনা করতাম ওই ইষ্টভীতির পরে। এমনি প্রার্থনা তো করতাম জামাইবাবুর সঙ্গে ২ বেলা বসে, দিদিও করতেন। সেটা অভ্যাসে পরিণত হয়েছিল। শুনে আমি প্রার্থনা শিখেছি। আলাদা করে পড়াশোনা করে শিখতে হয়নি। যা হোক প্রার্থনা করতাম। আমি নিজে ঠাকুরের কাছে কিছু চাইতাম। কি চাইতাম? পরীক্ষার রেজাল্ট যেন ভালো করতে পারি। একটাই উদ্দেশ্য ছিল ভালো করলে আমার মা আমাকে খুব অ্যাপ্রিশিয়েট করবে, বাহবা দেবেন। আমি খুব খুশি হতাম। মা খুশি হলে বা আমাকে যদি মা খুব অ্যাপ্রিশিয়েট করতেন, খুব খুশি হতাম। তাই ঠাকুরের কাছে ওটাই প্রার্থনা করতাম। অদ্ভুত ব্যাপার, বেশ কয়েক ক্লাসেই ওইরকম পরমপিতার কাছে প্রার্থনা করেছি। ইভেন আমি যতটা ভালো রেজাল্ট প্রত্যাশা করেছি, তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। যা পরীক্ষা দিয়েছি বলে আমি ভেবেছি, তার থেকেও বেশি ভালো রেজাল্ট হয়েছে। পরমপিতার প্রতি এইভাবে ধীরে বিশ্বাস গ্রো আপ করতে থাকে, বেড়ে যেতে থাকে। তাকে ঈশ্বরের আসনে নিজের অজান্তে যে বসিয়ে ফেলেছিলাম, সেটা আমি নিজেও জানতাম না। 1974 এ দীক্ষা নিয়েছিলাম। 1984 এ হঠাৎ আমার দর্শন হয়, ঈশ্বর দর্শন অনুভূতির দ্বারা। এই যে আপনারা হাফ অ্যান আওয়ার নাম করলেন, আমার তখন হাফ অ্যান আওয়ার নাম নয়, দিন-রাত ২৪ ঘন্টার মধ্যে ২৪ ঘন্টাই নাম না করলেও নাম হতো। বুঝতাম না এটা কিভাবে সম্ভব? আমি তো করছি না। শুধু ভিতর কোনো এক জায়গা থেকে নাম হতো না। আমার প্রতিটি সেল বলব না, আমার দেহের প্রতিটি পরমাণুর যে কেন্দ্র নিউক্লিয়াস বলুন বা যাই বলুন, আমার মনে হয় সেরকম লক্ষ বা কোটি জায়গা থেকে নাম হতো। আমি সেটাকে খুব উপভোগ করতাম। ১ম এ ভাবলাম আমি ব্রেনের কিছু হলো কিনা? আমার ভিতর কিছু ডিফরমেশন এসে গেল কিনা? কিন্তু আবার পরম শক্তিও পেতাম। এখানে ঋত্বিক দেবতা ছিলেন সুশীল পর্বত। এখন প্রায় ৯০ বৎসরের কাছাকাছি। তার কাছে চলে এলাম। এসে সম্পূর্ণ ঘটনা বললাম, "দাদা আমার এরকম হচ্ছে। বাড়ির লোকজনকে বললেও তো তারা বিশ্বাস করতে চাইবে না। আমি শুনেছি স্বস্তানি নেওয়া যায়, আমি স্বস্তানি নিতে চাই।" বলে, "হেম ভাই খুব ভালো। তুমি স্বস্তানি খুব তাড়াতাড়ি নিয়ে নাও। আর যেটা হচ্ছে তোমার মঙ্গলের জন্য হচ্ছে। কত করে তুমি ইষ্টভীতি করো?" বললাম, "আমি তো গরিব মানুষ দাদা কত আর করব? এই ৫ পয়সা করে করি তাতেই অনেকটা অসুবিধা হয়ে যায়।" বললেন, "না ৫ পয়সা দিয়ে করলে হবে না। তুমি এখন থেকে ২৫ পয়সা দিয়ে তুমি ইষ্টভীতি করবে, আচার্যভীতি করবে। আবার তিনি এটাও বলে দিয়েছিলেন বরদা ভীতি করবে, বড়মা ভীতি করবে ইত্যাদি এসব বলেছিলেন। যাক
তিনি যেগুলো বলেছিলেন সেগুলো করতাম। পরবর্তীকালে সবার কাছ থেকে শুনে আমি ইষ্টভীতি এবং আচার্যভীতি এই দুটোই এখন করছি বা তখন করতে শুরু করেছিলাম। যা হোক সেইভাবে করতে শুরু করলাম। আমার ঋত্বিক দেবতাকে ডেকে পাঠিয়েছিলাম স্বস্তিন নেওয়ার জন্য। আমার জামাইবাবু খুব বকেছিলেন। তিনি স্বস্তিন নেওয়া ছিলেন অনেকদিন যাবৎ। নিরামিষ আহার গ্রহণ করতেন। তিনি ঠাকুরের কাছে দণ্ড ঠাকুরের কাছ থেকে পেয়েছিলেন তিনি। তিনি আমাকে বকেন। তিনি বললেন যে, "তুমি জানো এটা কত বড় ব্রত? এত অল্প বয়সে তুমি স্বস্তিনী নেবে?" তখন আমি আ পার্ট 1 পরীক্ষা পাস করেছি। ১৯ বছর বয়স। আ তুমি এটা আমাকে না বলে কেন ঋত্বিককে তুমি ডেকে পাঠিয়েছ? ঋত্বিক বাড়িতে আসা মানে ঠাকুর স্বয়ং আমাদের বাড়িতে এসছেন। খুব বকাবকি করলেন কিন্তু আমার ঋত্বিক দেবতা বলেছিলেন যে, "ওকে নিতে দিন। ও যখন চাইছে" তিনি খুব মিষ্টিভাবে কথা বলতেন। যাক জামাইবাবু শেষ পর্যন্ত রাজি হয়ে আমাকে সেই স্বস্তানি নেওয়ার জন্য পারমিশন দিয়েছিলেন। স্বস্তানি নিলাম। খুব করে নাম ধ্যান করতাম। ওই যে অটোমেটিক্যালি নাম হতো ওটা বৎসর খানেক আমার মধ্যে ছিল। এর যে পিছনে কি রহস্য, মানে হোয়াট ইস দ্য সায়েন্স বিহাইন্ড ইট সেটা কিন্তু আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট। আমি ফিজিক্সের টিচার ছিলাম ১২ ক্লাস স্কুলে পরবর্তী সময়ে। কিন্তু আমি কোনো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করে কিন্তু এর এই কেন এরকম হতো আমি বুঝতে পারতাম না। তখন অনেক আমার সেলগুলো খুব অ্যাক্টিভ ছিল। অনেক কিছু আমি বুঝতে পারতাম এবং ব্রেনের শার্পনেস খুব বেড়ে যায়। এমনকি আমার সামনে দিয়ে আমরা যেহেতু কোয়ার্টারে থাকতাম ওইখানে অনেকে ম্যাড্রাজি বা মালয়ালম ভাষায় কথা বলতো, তারাও থাকতো। অদ্ভুত ব্যাপার আপনারা শুনলে অবাক হবেন। আমি এখনো কিন্তু সেগুলো পারব না। তারা মালয়ালম ভাষায় বা তামিল ভাষায় যে কথা বলতেন, সেই কথাগুলো তখন কিন্তু আমি 100% বুঝতে পারতাম। কিন্তু সবাইকে বলতাম না। সবাইকে বললে তো বলবে, "এ তো পাগল। কি বলে কি? কোনদিন পড়াশোনা করেনি বা মেলামেশা করেনি, কি করে এই সমস্ত ভাষা জানবে? তামিল, মালয়ালম ভাষা সম্পূর্ণ বোঝা তো এত ইজি ব্যাপার না।" এইগুলো আমার জীবনে ঘটে গেছে। যা হোক সুশীল পর্বতদার বাড়িতে সৎসঙ্গ হচ্ছিল। পার্ট 1 তখন আমি পাস করেছি আপনাদেরকে বললাম। সেখানে আলোচনা হচ্ছিল 1984 এর কথা বলছি। যে আমাদের পিতৃদেব শ্রী, শ্রী বরদা তিনি আশীর্বাদ করেছেন যে ঠাকুরের শতবর্ষ উৎসব হবে 87 এ আর ৩ বছর বাকি। আপনারা সকলে ৳৫,০০০ করে অর্ঘ্য দেবেন। যারা দিতে পারবে তাদের ১৪ পুরুষের অন্নের অভাব হবে না। আমার বাবা তিনি দেহ রেখেছিলেন আমার ১.৫ বছর বয়সে। তিনি পোস্টমাস্টার ছিলেন। যা হোক তারপর থেকে আমাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। আমি দেখলাম যে এই আর্থিক অবস্থা ঘোরানোর জন্য এর থেকে গোল্ডেন অপরচুনিটি অর্থাৎ সুবর্ণ সুযোগ আর পাওয়া যাবে না। বরদা বলেছেন ১৪ পুরুষের মধ্যে অন্নের অভাব হবে না। জুটিয়ে এটা আমি পালন করতে পারি। আমি সবার কাছে চেয়ে হলেও এটা করবই। আমি ঋত্বিক দেবতাকে থামিয়ে সৎসঙ্গে একদম হাত উঁচু করে এইভাবে সাধারণত বোধহয় খুব কম লোকই বলে যে তাকে থামিয়ে হাত উঁচু করে যে এটা আমি করব আ সেটা সেখানে প্রমিস করেছিলাম। কিন্তু আমার মতো মানুষের কিন্তু পক্ষে সেটা কিন্তু করা সম্ভব ছিল না। ৳৫,০০০ তো দূরের কথা, ৳২০০ ও আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। যা হোক পরমপিতার কাছে প্রার্থনা করতে থাকি। আমি কালেকশন করেছিলাম মাত্র ₹42 পর্যন্ত আমার পক্ষে কালেকশন করা সম্ভব হয়েছিল। এর বেশি কালেকশন করতে পারিনি। এই করতে, করতে পার্ট 2 পরীক্ষা দিয়েছিলাম ফিজিক্স অনার্সের। তিনি আমার মাথায় বুদ্ধি জুগিয়ে দিয়েছিলেন যে শিক্ষকতা করে তো দেওয়া যেতে পারে। এই চাকরি খুব তাড়াতাড়ি পাওয়া যায়। আমাদের সময় শিক্ষকতা শুধু ভাইবা পরীক্ষা দিতে হতো আর মার্কশিটগুলো যদি ভালো থাকতো অর্থাৎ ভালো রেজাল্ট করা যেত মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন তার উপরের লেভেলগুলোতে তাহলেই শিক্ষকতা পাওয়া যেত। সেটা ঠাকুরই আমার মাথায় জুটিয়ে দিয়েছিলেন। দাদা মায়েদের কাছে আমি ১ মিনিটের জন্য আমি একটু আ বিরাম নিতে হচ্ছে। ১ মিনিট জাস্ট এ সেকেন্ড
সরি আপনাদের কাছে অ্যাকচুয়ালি আমার বাড়িতে কেউ এসেছিলেন বারবার কলিং বেল প্রেস করাতে বাড়িতে মিসেস ছিল না, যেতে হয়েছিল। গ্রাউন্ড ফ্লোরে যে কথাগুলো বলছিলাম, পরমপিতা সেই বুদ্ধি আমাকে জুগিয়ে দিয়েছিলেন। আমি 1986 এর মার্চ মাসে রেজাল্ট হাতে পেয়ে যাই। তখনই শিক্ষকতার জন্য ট্রাই করতে থাকি। খুব শীঘ্রই পরীক্ষা দেই মালদাতে হায়ার সেকেন্ডারি স্কুলে ফিজিক্সের টিচারের জন্য। সেখানে হেড ক্লার্ক আমাকে কানে, কানে বলেই দিয়েছিলেন যে, "ইউ হ্যাভ বিন সিলেক্টেড উইথিন 15 ডেজ আপনি জয়েন করতে পারবেন। কাউকে বলবেন না এখানে।" তো বাড়িতে গিয়ে মাকে বলেছিলাম। সেইভাবে চাকরিতে জয়েন করতে পারি। দেখুন পরমপিতার কি দয়া! তার শতবর্ষ উৎসবে সেই অর্ঘের কিন্তু আমি যোগান দিতে পেরেছিলাম। এবার মানুষের একটি কথা এখানে বলতে চাই, যারা পড়াশোনা করে তারা চাকরির জন্য অ আফটার কমপ্লিশন অফ গ্র্যাজুয়েশন বা কেউ মাস্টার ডিগ্রি করার পরে চাকরির জন্য আলাদা করে পড়াশোনা করে বা চেষ্টা করে থাকে। আমি কিন্তু কোনোদিন চাকরির জন্য চেষ্টা করিনি। বরং চাকরি আমার পিছনে, পিছনে ছুটেছে, এই কথা বললে কিন্তু বেশি বাড়িয়ে বলা হবে না। আমি পরপর ৪ টে প্রায় চাকরি পেয়ে যাই। ওর পরপরই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে জাস্ট একটা পরীক্ষা আগে দেওয়া ছিল। তারপরে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এয়ার ট্রাফিক কন্ট্রোল, তারপরে অল ইন্ডিয়া রেডিও। এই কথাগুলো আমি বলছি আমার নিজেকে প্রজেক্ট করার জন্য বলছি না। এগুলো পরমপিতার দয়া। নাম ধ্যান করলে পর ব্রেনের শার্পনেস এত বেশি বেড়ে যায়, পুরনো স্মৃতিগুলো আমাদের ভেসে আসে। সেটা কিভাবে হয়? আমি একটু সায়েন্টিফিক্যালি বা কম্পিউটারের ভাষায় বলতে চাই। কম্পিউটার থেকে দেখবেন অনেক ফাইল অনেক সময় ভাইরাসে নষ্ট করে দেয়। সেই ফাইলগুলো আর পাওয়া যায় না। কিন্তু আমাদের ঘরের ছেলেমেয়েদের বলেন আপনারা যে, "ওই ফাইলগুলো আমার কিন্তু কম্পিউটার মধ্যে নাই আর খুঁজে পাচ্ছি না।" ওরা কিন্তু সেইগুলোকে অ্যাপ আছে, সেই অ্যাপের সাহায্যে আবার রিকভার করে দেবে। ঠিক আমাদের ব্রেন থেকে যে ছোটবেলা থেকে যে সমস্ত আমরা পড়াশোনা করেছি বা বহু কিছু কিন্তু আমরা শুনেছি আমাদের গার্ডিয়ানদের কাছ থেকে, সব জ্ঞানই কিন্তু আমাদের মধ্যে ঐরকম আছে। কিছু, কিছু চাপা পড়ে আছে। কম্পিউটারে যেরকম একেকটা ফাইলকে ক্লিক করলে সেই ফাইল ওপেন হয়ে যায়, ঠিক সেরকমভাবে যদি নাম ধ্যান করা থাকে, বহু কিন্তু পুরনো স্মৃতি আমাদের মধ্যে ফিরে আসে। আমাদের ব্রেনের শার্পনেস এত বেশি বেড়ে যেতে পারে, তার দ্বারা কিন্তু অনেক আপাতদৃষ্টিতে মিরাকেল মনে হতে পারে। ঠাকুর বলেছেন মিরাকেল বলে কিছু নেই। এই ধরনের ঘটনা ঘটতে পারে। তারপর থেকে আমার জীবনে আর কিন্তু ফিরে তাকাতে হয়নি। এই যে পিতৃদেব যে আশীর্বাদ করেছিলেন যে ১৪ পুরুষে অন্নের অভাব হবে না। দেখুন আমি তো আমার নেক্সট 14 জেনারেশন পর্যন্ত বলতে পারব না। তবে আপাতত দেখেছি আমার মেয়ের জন্য বর্তমান আচার্যদেবের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পরে ১২ ক্লাসে সেন্ট্রাল স্কুলেও ফার্স্ট হয়েছিল। তারপর পড়ায় ও এতটাই ভালো হয়ে যায়, একটার পর একটা চাকরি চেঞ্জ করে ওয়ার্ল্ডের অন্তত গোটা ১৫ কান্ট্রি ওর ঘোরা হয়ে গেছে। এখন জার্মানিতে চাকরি করছে। মেয়ে জামাই ২ জনেই ওইখানে রয়েছে। ছেলেও ব্যাঙ্গালোরে চাকরি করছে। এখন ওয়ার্ক ফ্রম হোম। সুতরাং ওদের যে কোনো বা ওদের নেক্সট জেনারেশন ও হয়তো আ ইকোনমিক্যালি সচ্ছলভাবে চলে যাবে সেটা অন্তত আমি বুঝতে পারছি। অর্থাৎ পিতৃদেব যেটা বলেছেন সেটা যে হবেই, এই বিশ্বাস কিন্তু আমার রয়েছে। দেখুন এটা হলো ফিন্যান্সিয়াল সাইড। আমরা পরমপিতার কাছে তো জীবনের ১ম এ এইগুলো প্রার্থনা করেই থাকি। কিন্তু আমাদের তো শুধু উদ্দেশ্য এই নয়, অর্থ, বাড়ি, গাড়ি ইত্যাদি যদি এসে যায় তাতেই আমরা খুব স্যাটিসফাইড হয়ে যাব। আমরা ফাইনালি কি চাই? পিস, শান্তি। সেই শান্তি যদি আপনারা লাভ করতে চাই তাহলে প্রকৃতপক্ষে তার এই জীবন বৃদ্ধির সাধনা সঠিকভাবে করতে হবে। ঈশ্বরকে ভালোবাসতে হবে। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, "ঠাকুর হাউ টু লাভ ইউ?" বলে, "ইউর লাভ ফর মি উইল টিচ ইউ হাউ টু লাভ মি।" অর্থাৎ আমার প্রতি আপনার যে ভালোবাসা সেটাই বলে দেবে আমাকে কি করে ভালোবাসতে হয়। ঠাকুর একবার একজনকে বলে ফেলেছিলেন, "তোর বাড়ির কুকুরকে যেইভাবে ভালোবাসিস, সেইভাবে না হয় আমাকে ভালোবাসিস।" আমরা দেখুন নিজেদের জন্য কত টাকা-পয়সা ইত্যাদি খরচা করে থাকি। আর ঠাকুরের ইষ্টভীতি কেউ ৳১, কেউ ৳২, ৳৫, ৳১০ বা ৳২০, ৳২৫ র ঊর্ধ্বে অনেকেই করতে চাই না আমরা। আমাদের ভিতর রয়েছে। বাড়িতে যদি বড় একটা কুকুর পোষা হয়, ভেবে দেখুন তো তার ডেইলি খাবারের জন্য তাকে যে বিভিন্ন সময় পিরিয়ডিক্যালি ইনজেকশন ইত্যাদি দিতে হয় বা আদার্স ট্রিটমেন্ট এর জন্য বা তাকে আ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের পরিশ্রম করতে হয়। তার পিছনে এক্সপেন্ডিচার সেটা কতটা হতে পারে। আর পরমপিতা তো বলেছেন, "দৈনন্দিন আহার যেমন ইষ্টবিধি রাখিস তেমন।" এটাও কিন্তু নেহাত কম। এর কমে কি নয় বিষম? পারলে কমে যাস না।
কপটব্রতী হোস না। তাহলে আমাদের বেলায় আমাদের সবকিছু চলে যায়। আমরা তার জন্য পেরে উঠছি না। পারলে পরে গিয়ে করব। ব্যাংকের অফিসার ছিলাম, ৳২৫ করে দিয়ে মাত্র ইষ্টভীতি করি। ভালোভাবেই ১০০, ২০০, ৳৩০০ দিয়ে পার ডে ইষ্টভীতি করা যায়। কিন্তু করব না। ঠাকুর যে বাণী দিয়েছেন, নিজের বেলায় সব চলে তোর, প্রেষ্ঠে দিতে আঁটিকুটি, উন্নতি তাই পথ হারালো, পাওয়ার পথটি দিলি রটি। আমাদের পাওয়ার পথটি আমরাই কিন্তু নষ্ট করে দেই। পরমপিতা কিন্তু দেওয়ার জন্য এসছেন। সেই দেওয়ার জন্য আমাদেরও দিতে হবে। পেতে চাস তো দিতে থাকিস, যেই অবস্থায় যেমন পারিস। ঈশ্বরের ডাক আমাদের কিন্তু শুনতে হবে। তিনি যখন যা কিছু বলেছেন, ঈশ্বর সাধনার অনেকগুলো উপায় আছে, যেমন এই নাম ধ্যান ইত্যাদি তো করতেই হবে। ঠাকুর একবার কিছু লোককে ডেকে পাঠিয়েছিলেন। তারা নাম ধ্যান করে শূন্যের উপর দিয়ে কেউ ভেসে উঠতেন। মানে এত তখন নামের জোয়ার বয়ে চলেছিল ঠাকুর বাড়িতে। তারা আসতে দেরি করেছিলেন। ঠাকুর বলেছিলেন যে, "দিলাম সুতো কেটে।" তারপর দেখা গেল তারা নাম ধ্যান করলো, তাদের ভালো কাজ হচ্ছিল না। যা হোক, সব তাই সত্যানুসরণ তিনি বলেছেন, "সদ্গুরুর আদেশ পালনের মতো মন্ত্র আর কি আছে?" তিনি যেটা আদেশ করবেন, সেটা পালন করা কিন্তু তখন কিন্তু নাম ধ্যানের থেকেও অনেক বেশি বড়। দয়াল বলেছেন এটা করতে। ওই যে ভক্ত হনুমানের মতো, "জয় শ্রীরাম, চললাম সেটা করতে, জয় গুরু" বলে সেটাই কিন্তু করতে হবে। এখন পরমপিতা আমাদের সত্যানুসরণ, তার যে পবিত্র গ্রন্থে তো বলেই গেছেন, নারীর নীতি আরো বহু গ্রন্থ আছে, সবগুলিরই নাম আপনারা জানেন, ডেইলি পাঠ হচ্ছে। কিন্তু আচার্যদেবের মধ্যে দিয়ে তিনি লীলা করবেন, এটা কিন্তু তিনি বলেই গেছেন। তিনি যেটা বলছেন সেটাই কিন্তু পরমপিতার আদেশ। ডিপি ওয়ার্ক বারবার আচার্যদেব, পূজনীয় গোবিন্দ দাদা আমাদের করার জন্য বলেছেন। কেন করার জন্য বলছেন? এইগুলো কিন্তু সৎসঙ্গের যে আমাদের হেডকোয়ার্টার, সেখানকার ডেভেলপমেন্টের জন্য বা আচার্যদেব নিজে ভালো থাকার জন্য ইত্যাদি, সে সেটা কিন্তু মেইন রিজন না। আমাদেরকে ভালো রাখার জন্য এই কর্মগুলো আমাদের দিয়েছেন। আমরা যে যত তার আশীর্বাদ কুড়িয়ে নিতে পারবো। ঠাকুরের কাছে অনেক সময় অনেকে আশীর্বাদ চাইতে যাইতেন যেতেন। ঠাকুর বলতেন, "আশীর্বাদ করাই আছে, কুড়িয়ে নিতে হয়।" এই যে ডিপি ওয়ার্কের আশীর্বাদ আমাদের করেছেন। বিভিন্ন জায়গায় কেন্দ্র মন্দিরের আশীর্বাদ করেছেন। আমাকেও একটি কেন্দ্র করতে বলেছেন, অর্থাৎ মন্দির বেতোয়াটুহুরি। ওইখানে কিন্তু ডেইলি ২ বেলা প্রার্থনা, সেই ঘর করা হয়ে গেছে। ১১ শতক জমি কেনা হয়ে গেছে আচার্যদেবের কাছে। এবার বড় করে যে কেন্দ্র কিরকম প্ল্যান করে করা হবে, সেইজন্যই আগামী পরশুদিন তার কাছে যাচ্ছি। কোড নাম্বার জেনারেশন হয়ে গেছে। অনেক অর্ঘ্য জমা পড়েও গেছে, মানুষে দিতে শুরু করেছে। যাই হোক, তিনি আদেশ করেছেন। তার মানে পরমপিতা স্বয়ং এটা আদেশ করেছেন। ঈশ্বরেরই ডাকে এসেছে, তার কাজে তোর সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হ তুই, হোক দলিত দুর্গতি। পরমপিতা এটা বলেছেন। তার ডাক এসেছে, কাকে করতে হবে? বরদা বলতেন, "সব আশীর্বাদ আমার জন্য ঠাকুর করেছেন।" আমাদের ভাবতে হবে, এই নিউ ইয়র্কে মন্দির হচ্ছে, সেটা ঠাকুর আমার জন্য কিন্তু সেটার আশীর্বাদটা আমার জন্যই করেছেন। বা আসামে হচ্ছে, সেটাও আমার জন্য। ত্রিপুরাতে হচ্ছে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, যেখানেই হোক না কেন, পরমপিতার সব আশীর্বাদ পালনের দায়িত্ব কিন্তু আমার। এইভাবে যদি আমরা চিন্তা করি এবং যদি চেষ্টা করি, তার জন্য দরকার হলো, যেমন আচার্যদেব একবার দেখছিলেন, একজনে প্রশ্ন করেছেন আচার্যদেবকে, "আচ্ছা, আপনার তো এত টাকা, তাই বউরানীমা এত মানুষকে দান করে, আপনার টাকা আছে বলে আপনি সেইগুলোকে দিতে পারেন। বউরানীমাও ইচ্ছামতো মানুষকে সেইভাবে অর্থকড়ি দিয়েই চলেছেন। আপনি ধরুন যদি একটা চাকরি করতেন, এরকম আচার্য না হতেন, তাহলে কিভাবে সামলাতেন?" আচার্যদেব, আমি নিজে বসে শুনেছি, কিন্তু এই প্রার্থনার পরে তিনি যেখানে বসেন, আমি সবসময় যতবারই যাই ঠাকুরবাড়িতে তার কাছে বসি। তিনি উত্তর দিয়েছিলেন, "আমি দরকার হলে এক্সট্রা আরো কাজ করতাম, যাতে তিনি ওইগুলো করতে পারেন।" তাহলে ভাবুন, আমরা পরমপিতারকে টাকা দেওয়ার জন্য শুধু অর্থ না, অর্থ, শ্রম, যে যেইভাবে পারবো, আমি শুধু অর্থের কথাই বলছি না, তাকে দেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে যেন চেষ্টা করেই যাই। বাস্তবে এই করার মাধ্যমেই কিন্তু তাকে ভালোবাসতে হবে। লাভ উইথআউট লাভিং সার্ভিস ইজ এভার স্টেরাইল। দ্য মেসেজে ঠাকুর বলেছেন। আবার সত্যানুসরণ বলেছেন, "আমাকে ভালোবাসো, অথচ আমার জন্য কিছু করতে ইচ্ছা করে না। এ কথাও যা, সোনার পিতলে ঘুঘুও তাই।" তাহলে আমরা যেন সবাই সোনার পিতলে ঘুঘু হয়ে বসে না থাকি। তার কাজ কিন্তু আমাদের করেই যেতে হবে। সময়কে কিন্তু নষ্ট করা যাবে না। স্বস্তিনের ব্রতের ৫ টা নীতি আছে। তার মধ্যে একটা হচ্ছে মঙ্গলজনক যে আমাদের চিন্তা আসে, তার ইমিডিয়েট ইমপ্লিমেন্টেশন। ঠাকুর বলেছেনও, "ভালো বলে বুঝবি যাহা,
করবি তাহা তৎক্ষণাৎ, কঠিন বলে ছাড়িস না তা, না করে তার বাজিমাত। যেটা আমরা ভালো বলে বুঝবো পরমপিতা কথা, সেটা কিন্তু আমরা বাজিমাত না করে, সেটা যতই কঠিন হোক না কেন, দ্বন্দ্ব বাধা বিঘ্নদলী দক্ষ কুশল তরিত্রাগে গুরুর আদেশ পালন যেথায় সেথাই তো সিদ্ধি জাগে। এই ব্যাপারে আমি আমার একটা অভিজ্ঞতা থেকে বলছি। ওই যে ১১ শতক জমি আচার্যদেব বলেছিলেন ২ মাসের মধ্যে কিনতে, বহু বাধা এসেছিল কিন্তু সেই জমি কেনার জন্য অনেকে অনেক কিছু বলেছেন। যা হোক সেইগুলোকে কাটিয়ে জমি তো কিনে ফেলেছি। এইবার জমির বাউন্ডারি দিতে যাব, সেই আশেপাশের লোক কেউ পারলে ৬ ইঞ্চি, কেউ ৪ ইঞ্চি করে দখল করে নিতে চায়, কিছুতেই ছাড়বে না। এইবার তারা এমনভাবে গাছ লাগিয়েছে, গাছের অর্ধেকটা পরমপিতার জন্য যে জমি ক্রয় করেছি তার ভিতর ঢুকে গেছে। অর্থাৎ গাছ একদম বাউন্ডারির উপরে লাগিয়েছে, 50-50 করে এসে গেছে। কাটতে চাইবে না। যা হোক লোকজন জড়ো করে সেই গাছগুলোকে কাটানো হয়েছে, সেই গাছ কাটার মেশিন দিয়ে। তারপরে সেই গোড়াগুলোকে কিভাবে তোলা হবে, বড় বড় নিম গাছের গোড়া ওজন হয়ে গেছে কয়েক কুইন্টাল, এত ভারী। লেবার দিয়ে সেগুলোকে তোলা যাবে না, জেসিবি ভাড়া করে সেই জেসিবি মেশিন দিয়ে সেগুলোকে তোলা হয়েছে, এবং দূরে নিয়ে যে ফেলতে হবে সেটাও কিন্তু জেসিবি দিয়ে করা হয়েছে। ৩ দিনের মধ্যে ওই গাছগুলো ৯টা গাছ কেটে তারপরে চারিদিকে প্রাচীর কমপ্লিট করে যখন কলকাতাতে ফিরেছিলাম, বেথরডুরিতে তো এই জমি কিনেছি, অ্যারাউন্ড 125 কিলোমিটার ফ্রম কলকাতা। কৃষ্ণগড়ের পরেই, আপনারা বেশিরভাগ এখানে যারা আছেন তারা জানেন। তো সেটা করার পরে আমি যে কি আনন্দ পেয়েছিলাম, আনন্দ তো আপনারা জানেন, এটা একটা ফিলিং এর ব্যাপার। অন্তরে পরমপিতার কাজ ঠিক মতো যদি পালন করা যায়, বা কখনো কখনো এমন হয়েছে, প্রমথ ঘোষদা আপনারা জানেন কৃষ্ণগড়ের মন্দিরের সঙ্গে যুক্ত, বিভিন্ন জায়গায় তিনি ত্রিপালি বা আজকাল ওইখানে তৈরি হচ্ছে, থানকুনি পাতার ট্যাবলেট তিনি দিয়ে যান। একজন নামকরা সহবতী ঋত্বিক, তাকে নিয়ে একদিনে বেরোলাম পলাশী, বেথরডুরি, ১০০ কিলোমিটার ঘুরে একদিনে বেশ ১৯টা দীক্ষা দিলাম। এই কাজগুলো পরমপিতার চরণে লোকগুলোকে নিবেদন করার পরে যে আনন্দ পেয়েছিলাম, সে আনন্দ কল্পনা করা যায় না। এইগুলো করার পরে তখন মনে হয় কর্মক্ষমতা এত বেড়ে যায়, মনে হয় না, এটা আমি বাস্তবে আমার ঘটেছে। ২৪ ঘন্টার মধ্যে ২০ ঘন্টা পরিশ্রম করলেও ক্লান্তি আসে না, বেশ ভালো থাকা যায়। খুব শরীরটাকে মনে হয় যেন তুলোর মতো। আপনারা জানেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদাকে একবার ঠাকুর বলেছিলেন, এই মাটির ঝুড়ি নিয়ে ফেলছে, সব লেবাররা বলেন যে, "কেষ্টদা এক ঝুড়ি মাথায় করে আপনি নিয়ে ফেলুন। ধরুন।" কেষ্টদা বুঝতে না পেরে সেই বাঁশের ঝুড়ি প্র্যাকটিক্যালি মাথায় যদি লাগে ঠিকমতো, হয়তো মাথার চামড়া সামান্য উঠে যেতে পারে বা ঘা হয়ে যেতে পারে। সেটা নিয়ে তিনি ফেললেন। পরে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, "কি বলবো? এক ঝুড়ি মাটি যে এক টুকরো তুলোর মতো হালকা হতে পারে, সেটা পরমপিতার দয়া না হলে পর এটা বোঝা যাবে না।" সেই প্রহ্লাদের সময়ের আপনারা গল্প জানেন, পরম দয়ালের কৃপায় সেই পাথর জলে ভাসে। এটা সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি বোবাকে দিয়ে কথা বলাতে পারেন, বা পঙ্গুকে দিয়ে গিরিলঙ্ঘন করাতে পারেন। এটা তার দ্বারা কিন্তু সম্ভব। তিনি চুপচাপ বসে থাকেন, কিন্তু তার ভক্তদের দিয়ে তিনি কিন্তু সব কাজ করিয়ে নেন। ভগবান রাম, তিনি কিন্তু কষ্ট করে সেই সমুদ্র মন্থন করে সেই শ্রীলঙ্কাতে তিনি গিয়েছিলেন। আর ভক্ত হনুমানকে দিয়ে তিনি হনুমান কিভাবে গিয়েছিলেন? তিনি এক লাফ দিয়ে সেটাকে অতিক্রম করেছিলেন। তো পরমপিতা কিন্তু তার ভক্তের মাধ্যমেই তিনি কিন্তু কাজ করে থাকেন। একবার হাউজার মান্দা বলেছিলেন, আমেরিকা গভর্নমেন্ট আপনারা জানেন বিশ্বের সব ব্রেনগুলোকে তারা টাকা দিয়ে তো কিনে নিতে চায়, এবং সেইভাবেই আমেরিকা কান্ট্রিটা এত বড় ডেভেলপড কান্ট্রিতে পরিণত হয়েছে। ওইখানকার গভর্নমেন্ট অফার পাঠিয়েছিল যে, "তোমাদের কান্ট্রিতে এত বড় ব্রেন আছে, ঠাকুরের কথা শুনেছে যে তিনি সর্বজ্ঞ। অটোমেটিক্যালি তিনি ইংরেজি, ল্যাটিন, স্প্যানিশ বিভিন্ন ভাষায় বাণী দিয়ে থাকেন। বাংলা ভাষায় হাজার তিনি বাণী দিচ্ছেন। সব সমস্যার সমাধান তিনি পেরে যাচ্ছেন। মৃত মানুষকে পর্যন্ত তিনি জীবিত করে দিচ্ছেন।" আমেরিকা অফার দিয়েছিলেন বড় অঙ্কের টাকা, "ওনাকে আমাদের কান্ট্রিতে নিয়ে আসো তুমি।" তা হাউজার ম্যানদা যখন এসে বললেন ঠাকুরকে, ঠাকুর বললেন, "হ্যাঁ, আমি তো যেতে চাই, কিন্তু আমি তোর কাঁধে চড়ে যেতে চাই।" দেখুন, আমাদের থ্রুতে তিনি কিন্তু কাজ করতে চান। এই কলিযুগে তিনি যে শ্বেত অশ্বতে করে ভ্রমণ করবেন, এবং তার হাতে থাকবে তলোয়ার, সেই তলোয়ার দিয়ে তিনি দুষ্কৃতীদের দমন করবেন। এটা কিন্তু ধর্মগ্রন্থে লেখা আছে, কল্কি অবতার, তিনি হবেন একদম সর্বশ্রেষ্ঠ অবতার। তাকে প্রশ্ন করা হয়েছিল, "আপনার সেই শ্বেত অশ্ব কোথায়? বা হাতে আপনার সেই শর্ট
মানে তলোয়ার কথায় তিনি বলেছিলেন, ওই যে দেখিস না ধুতি পাঞ্জাবি পরা আমার কর্মীরা, ওরা হচ্ছে আমার শ্বেত অশ্ব, আর শর্ট অর্থাৎ তরবারি এই যে আমার নাম, সেই নাম দিয়ে মানুষের ভিতরে যে দুষ্কৃত শক্তি, অসুরত্ব, সেই অসুরত্বকে তারা প্রতিনিয়ত তারা কিন্তু সেইগুলোকে মেরে ফেলছে। অর্থাৎ একটা পশুকে তারা দৈব মানুষে কনভার্ট করছে। আমাদের সৎসঙ্গে এরকম অসৎ মানুষ যারা এমন কোনো খারাপ কাজ করেনি জীবনে, যে বাকি নেই খারাপ কাজের কিছু, সেই মানুষ আমাদের দমদম অঞ্চলে একজনের নিজে বলতেন সৎসঙ্গে দাঁড়িয়ে, এই যে দুটো হাত দিয়ে আমি এমন কোনো খারাপ কাজ নেই যে করিনি। আর এখন কি হয়েছে, সিসি দাদা তাকে আশীর্বাদ করেছিলেন মন্দির কনস্ট্রাকশনের জন্য, বলছিলেন যে আমার মতো মানুষকে আজ মানুষের টাকা আমার পকেটে দিয়ে মানুষে প্রণাম করে আমাকে, তাহলে আমি কি মানুষ, আজকে আমার জেলে পচে মরার কথা, আর সিসি দাদা আমাকে এই জায়গায় নিয়ে আসছেন। তাহলে দেখুন একটা মানুষের কত পরিবর্তন পরমপিতা এগুলো করে গেছেন। শ্রী শ্রী আমাদের বড়দা, আমাদের পিতৃদেব, তিনিও করেছেন। আমরা ভাবি দেখুন এই যে দুই একটা কথা এসে যায় বড়দা সম্বন্ধে, দুই একটা কথা বলি, ভাবি তাদের এত অর্থ, কোটি কোটি টাকা দিয়ে মানুষে আমাদের বর্তমান আচার্যদেবকে প্রণাম করছে, আমরা ভাবতে পারি তারা বোধহয় টাকার অপচয় করে থাকেন বা বিলাসবহুল জীবনযাপন করেন। সেরকম কিন্তু করেননি। আপনারা জানেন সমীর পর্বতদা, সুশীল পর্বতদার ভাই, উনি দেওঘরে থাকতেন। উনি আর শান্তি ঘটকদা আগে রুম অ্যালটমেন্ট করে থাকতেন, ওনাদের কাছ থেকে গিয়ে রুম বুক করতে হতো দেওঘরে গিয়ে। সেই সমীর দা একদিন বড়দা যে টয়লেটে গিয়ে টয়লেট করতেন, গিয়ে দেখেন সেখানে একটা মগ রয়েছে, ছোট মগ, তাতে এত নোংরা হয়ে গেছে, মগটার অবস্থা খুব খারাপ। এবার তিনি সেই মগটা করলেন কি, সেখান থেকে সরিয়ে স্টোর রুমে রেখে নতুন একদম চকচকে ঝকঝকে একটা মগ সেখানে রেখে আসলেন। পরের দিন বড়দা টয়লেট থেকে এসে একদম মুখ ভারী, কি ব্যাপার কি ব্যাপার সবাই বুঝতে পারছেন না। কারো কাছ থেকে এটা জানা গেল, সমীর দাকে এসে একজনে বললেন যে তুমি এমন কাজ কেন করেছো, যে বড়দা যে মগটা এখানে ব্যবহার করতেন সেইগুলোকে কেন তুমি ওখান থেকে সেটাকে কেন সরিয়েছো। বড়দা ওতে খুশি নন। সমীর দা তাড়াতাড়ি গিয়ে সেই আগের মগটাকে অ্যাসিড দিয়ে একদম পরিষ্কার করে সেই নতুনের মতো হয়ে গেল, আর আগের মগটাকে সরিয়ে সেখানে রেখে দিয়েছিলেন। বড়দা তখন তাকে ডেকে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন, বলেছিলেন এটাই হচ্ছে কাজ, ও আমাকে এতদিন ধরে সার্ভিস দিল, আর একটু পুরানো হয়ে গেছে তুই ওকে ফেলে দিবি। আবার একবার বড়দা গেছিলেন আমাদের ডিব্রুগড় মন্দিরে, সেখানে গিয়ে দেখে একটা কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। হতেই পারে, আমাদের বাড়িতে তো এরকম ঘটনা বহু সময় ঘটে থাকে। আমরা দেখা গেল ৬ মাস ওইভাবেই চললাম, তারপরে হয়তো কোনো প্লাম্বারকে ডেকে ঠিক করলাম। বড়দা এত রেগে গেলেন, তিনি ওই মন্দিরে থাকলেন না, অন্য মন্দিরে চলে গেলেন। সেই মন্দির থেকে ফোন এলো যে বড়দা ওই যতক্ষণ না শুনতে পাবেন ওই কলটা সারাই হচ্ছে, ততক্ষণ তিনি কিন্তু কোনো অন্ন গ্রহণ করবেন না, কোনো খাবার কিছুই খাচ্ছেন না। তখন তাড়াতাড়ি করে সেই দেবদুর্গার মন্দিরে যারা ছিলেন তারা ওই কল সারাই করে সংবাদ দেন যে কল সারাই হয়ে গেছে। তারপর কিন্তু বড়দা অন্ন গ্রহণ করেন। আমরা বাড়িতে কি, আমরা যে সমস্ত ওয়াটার ফিল্টার ব্যবহার করে থাকি, কখনো কেন্টের করি বা অ্যাকোয়াগার্ড ইত্যাদি আমরা করে থাকি, দেখবেন যে একটা পাইপ দিয়ে জল পড়ে যাচ্ছে, সেই জলের অপচয় হয়। আমাদের বর্তমান আচার্যদেব যেহেতু জলের অপচয় হয়, তাই তিনি পিউরিট, যেটা পুরনো মডেল, অর্থাৎ ঢাললে যেটা ফিল্টার দিয়ে ফিল্টার হয়ে যায়, নতুন মডেল না, কিন্তু কিছুদিন পর পর ফিল্টার পরিষ্কার করে নিতে হয়, জল কিন্তু নষ্ট হয় না, তিনি সেটা ব্যবহার করে থাকেন। ওই ধরনের ফিল্টার, পিউরিট কিনা আমি ঠিক বলতে পারবো না, যা হোক কোন কোম্পানির, কিন্তু ওই ধরনের ফিল্টার তিনি পছন্দ করেন। কোনো কিছুর অপচয় কিন্তু তিনি পছন্দ করেন না। তাহলে কিভাবে তারা চলেন প্রত্যেকটা জিনিস, এইগুলো কিন্তু আচার্যদেবের এই যে তিনি যেটা করছেন, পরমপিতার কথাগুলোকেই আচরণের মধ্য দিয়ে তিনি কিন্তু পালন করছেন, তাই তাকে আমরা আচার্যদেব বলে থাকি বা আচার্য বলে থাকি। তাই ঠাকুর বলেই দিয়েছেন আচার্যদেবকে, আচার্যকে বাদ দিয়ে তুই জ্ঞান গবেষণ করবি যত, সামঞ্জস্য থাকাই কঠিন, পথ হারাবি তুই প্রতিনিয়ত। বারবার আমাদের কিন্তু তার সঙ্গ করতে হবে। আমি নিজে বসে তার পাশ থেকে শুনেছি, তিনি বলেছেন কেউ যদি আমার হাত ধরে চলে, সে যা চাইবে তাকে তা পাইয়ে দেওয়ার ক্ষমতা আমি রাখি। বিভিন্ন সময় সত্যানুসরণে বিভিন্ন কথা নিয়ে তিনি আলোচনা করেন। তুমি যত লোকের সেবা করবে তত লোকের যথা সর্বস্বের অধীশ্বর হবে। যথা সর্বস্বের অধীশ্বর
এর মিনিং কি? সবাইকে জিজ্ঞাসা করা হচ্ছে, কেউ কিন্তু ভালোভাবে বলতে পারছেন না। ঠাকুর বললেন যে আ আচার্যদেব বললেন যে আ অধীশ্বর মানে নিয়ামক। আমি যদি কোনো পরিবারের সেবা করি, করতে, করতে একটা সময় এমন আসবে তারা হয়তো মেয়ের বিয়ে দেবে, আমাকে বলবে, "দাদা, এই জায়গায় মেয়ের বিয়ে দিচ্ছি। ঠিক হবে কিনা? এই একটা বাড়ি করতে যাচ্ছি, ২ কাঠা জমি কিনেছি। এই জায়গায় এই সময় করাটা ঠিক হবে কিনা?" এটাকেই বলা হয় নির্দেশক বা নিয়ামক। এরকম বিভিন্ন কথা ধরে, ধরে তিনি যা আলোচনা করছেন, আজকাল কল্পনা করা যায় না। উম আ ক্রোধ মানে একবার সেই তিনি আরেকটা বাণী সত্যানুসরণ বলেছিলেন, আমাদের বিনয় মানে হচ্ছে বাণীটি হচ্ছে বিনয় সমন্বিত আ দৃঢ়তা, যেই জিনিসটা তিনি বলতে চেয়েছিলেন, সেই ব্যাপারটা খুব ভালোভাবে তিনি বুঝাচ্ছিলেন। যা হোক, এরকম বিভিন্ন সত্যানুসরণের বিভিন্ন সেন্টেন্স, ঠাকুরের বিভিন্ন বাণী, আবার কখনো, কখনো বিভিন্ন মেডিসিনের নাম এই স্বপনদার সঙ্গে আলোচনা করেন। ওইখানে ৩-৪ জন বসে থাকেন। একদিকে কৃপাসিন্ধু দা, আরেকদিকে মুকুল শির দা বা ওই আমাদের তনুদা যিনি আছেন, তারপরে কখনো, কখনো ঋষিদা, সব ডায়েরি নিয়ে বসে থাকেন। আচার্যদেব যেটা বলছেন তারা লিখতে থাকেন। ধরুন মুকুল শিরদার দিকে তাকিয়ে যখন আ বলা হচ্ছে কিছু, তিনি কিন্তু লিখতে পারছেন না। তখন কিন্তু কৃপাসিন্ধু রক্ষিত দা লিখে যাচ্ছেন বা ভাইসি ভার্সা, এরকম করে আচার্যদেবের কথাগুলো লিখছেন। আচার্যদেব যে কিভাবে ঠাকুরের কথাগুলো আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন, কল্পনা করা যায় না। এবং পূজনীয় গোবিন্দ দাদাও কিন্তু সেইভাবে আ তৈরি হয়ে আছেন। তিনি এই বয়সে কি সব বলতে শুরু করেছেন যে, "আর কিছু পারি না পারি, কম করে জীবদ্দশায় অর্ধেক পৃথিবীটাকে নাড়ি দিয়ে যাব।" বা কেউ যদি হতাশাগ্রস্ত হয়ে যান, আমার বয়স 60 ক্রস করে গেছে। আমি জাস্ট কিছুদিন আগে রিটায়ার করে গেলাম। আমাদের মতো মানুষের পক্ষে এই ধরনের কথা বলা সম্ভব না, যেটা তিনি বলেন যে, "কেউ যদি হতাশা হয়ে যান, তাহলে যশোরের একটা টিকিট কেটে চলে আসবেন। আমি আপনাদের জন্য অপেক্ষা করব।" এত বড় আশ্বস্ত আমরা কাউকে করতে পেরেছি আজ পর্যন্ত। এতটা বয়স হয়ে গেছে, আমরা ভাবি আমরা বিদ্বান হয়ে গেছি, অনেক বড় অফিসার হয়ে গেছি, ইত্যাদি, ইত্যাদি বহু কিছু। কিন্তু ওই যে ঠাকুর বলেছেন, তুমি যদি বিদ্বান হতে পারো বা পণ্ডিত হতে পারো, কিন্তু তুমি যদি অবিশ্বাসী হও, তাহলে আমরা সেই ঐরকমই কলের গাড়ে রেকর্ডের মতো বা ভাষাবাহী বলদের মতো। তা আমাদের জ্ঞানের সীমা কিন্তু ওইটুকুই। কেন আমাদের ভিতরে রয়েছে অহং তো। অহংটা যখন পাতলা হবে, ঠাকুর বলেছেন আমাদের জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তৃত লাভ করবে। আর অহংটা যখন মিলিয়ে যাবে, জীব তখন সর্বগুণ সম্পন্ন নির্গুণ হবে। পরম দয়াল সবটা ছিলেন। তিনি যা, যা বলে গেছেন তার মূর্ত প্রতীক স্বয়ং তিনি নিজেই। যা, যা বলেছেন সেই থিওরি গুলো তিনি নিজে কিন্তু প্র্যাকটিক্যাল করে দিয়ে গেছেন। আমরা বিজ্ঞানের থিওরি পড়েছি, তারপরে আবার প্র্যাকটিক্যালি সেটাকে প্রুভ করে দেখেছি। তিনি যে থিওরি গুলো, অর্থাৎ বাঁচা বাড়ার জন্য যজন, যজন ইষ্টবিধি, সস্তারি, সদাচার, হাজার, হাজার বাণী ইংরেজি, হিন্দি, সংস্কৃত, ইংলিশ ইত্যাদিতে দিয়েছেন, বা বিভিন্ন আলোচনা প্রসঙ্গে, কথা প্রসঙ্গে সব কিন্তু তার জীবনের মধ্য দিয়ে সেগুলো কিন্তু পরিস্ফুট হয়ে উঠেছে। যা হোক, তার জীবন আর তার কথা এই দুটোর মধ্যে কিন্তু কোনো ফারাক নাই। দেখুন, প্রিয় পরমের অনন্ত অসীমের কথা আমার টাইম হয়ে গেছে, বলে শেষ করা যাবে না। লিমিটেড টাইমের মধ্যে আনলিমিটেড কে নিয়ে ডিসকাশন করা যায় না। অসীম যখন সসীম হন, সীমায় রণস্থান, বৃত্তিভেদে টান জাগলে দেখবি ভগবান। আমরা তার কাছে আত্মসমর্পণ করে তার পায়ে মাথা ঠেকিয়ে বলবো যে, "তুমি আমাকে দিয়ে দয়াল করিয়ে নাও। Thy will is good. I don't know what will make me good. Let thy will be fulfilled in me." যারা, যারা এই মহতী সৎসঙ্গে এতক্ষণ উপস্থিত আছেন, ধৈর্য ধরে আমার মতো সাধারণ মানুষ যার বিদ্যা বুদ্ধি খুবই কম, তার কথা শুনছেন, তাদের সকলের জন্য তৎসব বিশ্বের প্রতিটি মানুষ, এবং যেহেতু আমার প্রিয় পরম গাছপালা, পশু পাখি সবকিছুকেই তিনি ভালোবাসতেন, জীবজগৎ সবকিছুকেই, তাই সবকিছুর জন্য প্রিয় পরমের কাছে মঙ্গল প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর আলোচনা আপনি করলেন। নিজের জীবনের কথাও শুনলাম, আমরা প্রত্যেককে সমৃদ্ধ করলেন প্রত্যেককে। জয় গুরু। আপনি বললেন যে স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন আমাদের জন্য, তাকে অনুভূতির দ্বারা জানা যায়। তিনি বিভিন্ন রূপে বিভিন্ন নামে আমাদের এই ধরাধামে এসেছেন আমাদের রক্ষা করার জন্য। নাম ধ্যান করলে স্মৃতিশক্তি বেড়ে যায়, তার বিধি মেনে চললে তিনি আমাদের পাশে থাকেন।
দৈনন্দিন আহার অনুপাতে ইষ্টভৃতি করতে হয়, কৃপা করতে হলে করতে হবে। আশীর্বাদ মানে অনুশাসন, বা ভালো বলে যে কাজ মনে হবে সেই কাজ তখনই করতে হবে। এটা সস্তায়নের প্রথম বাণীটা দিয়ে আপনার কথা আলোচনা করলেন, যে মন্দির তৈরি করার কথা যে শ্রী ঠাকুর বলেছিলেন, বড়দা বলেছিলেন, সেই মন্দিরের কথা নিয়ে আলোচনা করলেন। এবং আরও আলোচনা করলেন যে নাম মানুষকে দেবত্বে পরিণত করে। বড়দা অপচয় পছন্দ করতেন না, তার হাত ধরলে তিনি আমাদের হাত ধরেন। অহং পাতলা হলে জ্ঞানের ভান্ডার বেড়ে যায়। বড়দা হলেন জীবন্ত সত্যানুসরণ, তার কাছে কিছু চাইতে নেই, এটুকু বলতে হয় যে তোমার ইচ্ছায় মঙ্গল, আমার ভিতরে তোমার ইচ্ছে পূর্ণ হোক ঠাকুর, এই কথা বলতে হয়। জয় গুরু দাদা, খুব সুন্দর আমাদের আলোচনা করলেন, আমাদের প্রতি প্রত্যেককে সমৃদ্ধ করলেন। আপনার জীবনের দয়ার কথা শুনে আমাদের প্রতি প্রত্যেকে সমৃদ্ধ হলাম। মহান পিতা বাংলার আত্মিক চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আসবেন, তার কথা শুনে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলবেন। আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল প্রার্থনা করি আমরা সবাই দয়ালের রাখার জন্য। জয় গুরু।